কাশ্মীরের মুসলমানরা কষ্ট করছে, মায়ানমারের মুসলমানরা কষ্ট করছেন, এটা যদি আপনি এখান থেকে টের না পান তা আপনি প্যারালাইজড মুসলিম, আপনি প্যারালাইজড ইমানদার, আপনার ইমানের তেজ নাই, বোধ নাই। এই বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কালীরহাট বাজারে এখানে বসে যদি আপনি সীমান্তে আমার বাংলাদেশের ইমানদার মুসলিম ভাইয়েরা যে কষ্টটা পায়, ওই কষ্ট যদি আপনি এখান থেকে টের না পান, ওদের তাকবীরের আওয়াজের সাথে যদি আপনি এখান থেকে তাকবীর তুলতে না পারেন, বুঝতে হবে ইমানেও ঘাটতি আছে, দেশপ্রেমেও ঘাটতি আছে। এই দুদিন আগের ঘটনায় 18 তারিখ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতের লোকেরা বাংলাদেশের কৃষক শ্রমিকের উপর হামলা করে নাই? নারায়ে তাকবীর দিয়ে আমাদের কৃষকেরা, শ্রমিকেরা শুধু ইটের টুকরার পাথর দিয়ে তাদেরকে মোকাবেলা করছে কি করে নাই? ওরা বোম মারছে, বিএসএফ বোম মারছে, ককটেল ফাটাইছে, আর আমার কৃষকরা শুধু ইট মারছে, পাথর মারছে। তাকবীর ধ্বনির ভয়ে ভারতের ওই মাস্তানরা, সন্ত্রাসরা পালাইছে গিয়ে পালায়নি। আরেকটা তাকবীর হবে সীমান্তের ওই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই, সীমান্তের মুসলমানরা তোমরা একা নও। এ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এদেশের প্রতিটা মুসলমানের কাছে আমানত। ইসলামের নামে জন্ম নেওয়া, ইসলামের নামে তৈরি হওয়া যে মানচিত্র, এই মানচিত্রের 1 ইঞ্চি আমরা কোনো মুশরিকের হাতে ইজারা দেওয়ার জন্য অথবা বিনা শর্তে ছেড়ে দিতে রাজি নই। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি। জেনারেশন ছিল ওরা আরবিও বোঝে না, বাংলাও বোঝে না, তাহলে ওরা আমাদের কথাগুলো বুঝবে কিসে? জার্মান ভাষায় তাদেরকে বলা লাগবে, জার্মান ভাষাতে বলা লাগতো। তা আমি দেখেছি এত কঠিন ভাষাটা শেখার জন্য কি পরিমাণ কষ্ট করে। কেন? এ জার্মান ভাষাটা শিখলে সে হোটেলে মেসিয়ারি করতে পারবে, শুধু এই জন্য শিখে। আরেক দল শুধু জার্মান ভাষাটা বছরের পর 10 বছর ধরে একাধারে, ওদের ভাষার ল্যাঙ্গুয়েজের বেশ অনেকটা স্তর আছে। একে তারা আইন্স বলে, মানে A1 A2, তারপরে B1 B2 B2, ওরা বেকে বি বলে না, বে বলে, আ বে সে বে বে সোয়াই B2 ডিগ্রি যে ভাষাটা, এটা শেখার জন্য 10 বছরও পেছনে লাগে থাকে। কেন জানেন? ওই বে সোয়াই যেটা B2 যে জার্মান ভাষার ল্যাঙ্গুয়েজের স্তর, এই ভাষা এই পর্যায়ে না শিখলে সে ইউরোপিয়ান পাসপোর্ট পাবে না। কি পাবে না? ইউরোপের পাসপোর্ট, লাল পাসপোর্টটা পাবে না। এই ইউরোপের লাল পাসপোর্ট কামানোর জন্য 10টা বছর ধরে তুমি জার্মান ভাষা শিখলা, তা আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, তো জার্মান ভাষা শিখলা ইউরোপের পাসপোর্ট টিকানোর জন্য, তো পরকালের পাসপোর্টটা তৈরি করার জন্য আমার আরবি ভাষা কি এর চেয়ে কঠিন ছিল? যারা 10 বছর ধরে জার্মান ভাষা শিখেছে, আমি আব্দুল কাইয়ুম সাক্ষী, 10 ঘন্টার ক্লাসে আমরা তাদেরকে নাদিয়াতুল কোরআনের যে কায়দাটা আছে 10 ঘন্টা পড়াইয়া আমি 65 বছর বয়সী মানুষকে কোরআনের সবক দিচ্ছি, গ্যাপে গ্যাপে। কিন্তু 10 ঘন্টার ক্লাস আমাদের হিসাব ছিল। 10টা ক্লাসে সে কায়দা শেষ করবে, এরপরে সরাসরি কোরআন শরীফ পড়বে, 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হচ্ছে। 10 বছর কষ্ট করে ইউরোপের পাসপোর্ট হয়তো পায় না অনেকে। আমার দেখায় পাবনা আব্দুর রাজ্জাক ভাই নামে এক ভাই 15 বছর পরে চলে আসছে, পাসপোর্ট হয় নাই, বিষয় হয়নি, চলে আসছে। আর 10 ঘন্টা আরবি ভাষা শিখে, আলিফ বা তাসা শিখে, কোরআন শিখে যদি জান্নাতের পাসপোর্ট পাওয়া যায়, কোনটা সহজ? দুনিয়া সহজ না আখেরাত কামানো সহজ? কোনটা দরকার? দুনিয়া বেদরকার। হ্যাঁ, দুনিয়া দিয়েই আখেরাত কামানো দরকার। দুনিয়া ছাড়া আপনি আখেরাত কামাইতে পারবেন না। দুনিয়ার আমল দিয়ে আপনার আখেরাতটা তৈরি হয়। আমল সে জিন্দগি বনতি है, জান্নাত ভি জাহান্নাম ভি। আপনার এই আমল দিয়ে জান্নাতও তৈরি হবে, জাহান্নামও তৈরি হবে। তা আমলের জায়গা কোথায়? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। একজন মানুষ যখন মারা যাবে তখন তার আমলের রাস্তা
বন্ধ, তাহলে আমল করবেন কই? দুনিয়ায়। এজন্য আমাদের দিন দুনিয়া এক না আলাদা? আমাদের দিন দুনিয়া এক, এটা আলাদা করে চলার সুযোগ নাই। আপনি আপনার দিন দিয়ে দুনিয়া সাজাবেন, তাহলে আখেরাত আপনার পক্ষে জান্নাত। আর আপনার দিন দিয়ে যদি দুনিয়া না সাজান, তাহলে আখেরাতে আপনার জন্য জাহান্নাম। এটা সোজা হিসাব। কোরআন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এত কষ্ট করে দুনিয়া কামানোর জন্য এত ভাষা শিখলা, অথচ কোরআনের পেছনে 1 ঘন্টা সময় দিলা না। আল্লাহ কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমি তার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। ওর কোনো কাম ছিল না, এ খাড়ায় খাড়ায় বুট বাদামের দোকানের সামনে 1 ঘন্টা শেষ, কিন্তু সে কোরআনের কথা শোনে নেই। জীবনে লাগানোর জন্য, জীবনে কাজে লাগানোর প্রয়োজনে সে কোরআনের পেছনে মনোযোগ দিয়ে সময় দেয় নাই। কোরআন আপনার বিপক্ষে যেন সাক্ষী না দেয়, এই কথাটাই আমি বলি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কাছে আসার তৌফিক দান করুন, কোরআনের পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন। যারা কোরআনের পরিবারের সদস্য তারা আল্লাহ তাআলার খাস লোক। কার খাস লোক? আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনে কারীমের সদস্য হতে পারবেন, কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম বুঝে, কোরআনের উপর আমল করে যারা কোরআনের পরিবারভুক্ত হতে পারবেন, কোরআনের সাথে যারা লেগে থাকতে পারবেন, রাসূল বলছেন তারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। ওয়া খাসাতুহু, তারা আল্লাহ তাআলার খাস লোক। এমপি সাহেবের খাস লোক, মন্ত্রীর খাস লোক আছে কিনা? আছে। এমপির খাস লোক, মন্ত্রীর খাস লোক, চেয়ারম্যানের খাস লোক, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর খাস লোক। এটার একটা গরম আছে না নাই? এটার যদি এত গরম হয়, আল্লাহর খাস লোক হলে গরম কম না বেশি? গরম কম না বেশি? আওয়াজ জোর হইব না আস্তে হইব? কারণ হচ্ছে প্যারালাইজড যে অঙ্গটা, আপনার কোনো মানুষের যদি একটা অঙ্গ প্যারালাইজড হয়ে যায়, তার কোনো বোধ থাকে? অন্য কোনো অঙ্গের অন্য কিছু সে টের পায়? সে অসুস্থ না অসুস্থ এটা কি অন্য কোনো অঙ্গ বুঝতে পারে? বুঝতে পারে না। একটা অঙ্গ প্যারালাইজড হলে সারা শরীরের ভূমিকা একরকম, আর ওই অঙ্গ আরেক রকম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাসূল বলেছেন কাজাসাদ ওয়াহিদ, এক দেহ এক প্রাণ, এক দেহের মতো। তা আপনার যদি একটা অঙ্গ প্যারালাইজড হয়, এটার সারাদিন যদি সিমলান কাটেন, টের পায়? টের পায় না।